মাত্র 30 টাকায় টিকিট কাটে এত সুন্দর একটা জায়গা বেড়াচ্ছি, যে জায়গার নাম পাহাড়পুর। আর এই পাহাড়পুরের ভিতরে কি কি আছে সবকিছু আজকে আপনি করে ঘুরে ঘুরে দেখামুতে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। এই পাহাড়পুর আসার জন্য আপনি করে অবশ্যই নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামত আসা লাগবে। এর ভিতরে যদি আপনারা মোটরসাইকেল গ্যারেজ করবে চান তাহলে অবশ্যই আপনি করে 25 টাকা দিয়ে একটা গ্যারেজ করা লাগবে। আর তারপরে আপনি করে ভিতরে ঢোকার জন্য আবার একটা টিকিট কাটা লাগবে, যে টিকিটের দাম আপনি করে থেকে 30 টাকা পিস লিবে। আর তারপরে আপনারা টিকিট কাউন্টারের সাথে দেখে পারবেন সেই সুন্দর একটা গেট, আর এই গেটের ভিতর দিয়ে আপনি করে ভিতরে প্রবেশ করা লাগবে। ভিতরে ঢোকার সাথে সাথে আপনারা ঠিক এরকম দৃশ্য দেখে পারবেন। অবশ্যই এটা দুপুরের দৃশ্য, আর আমাকে যাওয়া লাগলো নি বিকেল বেলা। এর ভিতরে চিকন চিকন কিছু রাস্তা আছে, আর রাস্তার ধার দিয়ে সেই সুন্দর সুন্দর কিছু গাছ আছে। আর এই গাছগুলো দেখলে একদমই মন পুরোই ঠান্ডা হয়ে যায়। কিছু দূর সামনে যাওয়ার পরে আবার একটা পশ্চিম দিকে রাস্তা চলে গেছে, আর সেই রাস্তা দিয়ে আমি আবারও হাঁটা শুরু করে দিচ্ছিল। কিন্তু মেলাগুলো ফুলের গাছের সাথে সাথে আমি বেশ কিছু বাসও দেখে পান্ন জেল্লা ফুলের গাছ হিসেবে চলেছিল। তারপরে আবার দেখে পান্ন অনেক বড় একটা সূর্যমুখী ফুলের বাগান, আর সেই বাগানত সেই সুন্দর সুন্দর কয়েকটা ফুল আসলো, আর বাকিগুলো একদমই শুকে গেছিল। তারপরে দুটো গাছ দেখে পান্ন, সেটা তালের গাছ না খেজুরের গাছ কিছুই বুঝে পান্ন না। আপনি করে জানা থাকলে অবশ্যই কয়ে যাবেন। আর গাছের নিচেই সেই সুন্দর একটা গেট পান্ন, আর সেই গেট দিয়ে ভিতর দিকে যাওয়া শুরু করে দেন। আর এর ভিতরে কিছু কিছু গাছ আছে জেলের মাথা সাটে সেই সুন্দর করে ডিজাইনও বানাছে। আর এর ভিতরে যারা নতুন আসবেন তারা অবশ্যই ফুল টুল দেন ছেড়েন না, তাহলে কিন্তু আপনি করে জরিমানা করবে। আর এখন যে রাস্তাটা দেখেছেন এই রাস্তা বরাবরই কিন্তু আপনি করে পাহাড়পুরের পাহাড় দেখতে যাওয়া লাগবে। আর এদিকে দেখেই পাচ্ছেন কত সুন্দর করে গাছ সাটে সেই রকম কয়েকটা পাখিও বানাছে, আর সেই সুন্দর দুটো জিরাফও তৈরি করছে। আপনারা দেখেই পাচ্ছেন মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে এরা দৌড়ে দৌড়ে বেড়াবে যাবে। আর তারপরে চলে আসলো পাহাড়পুরের যে মেন রাস্তা সেই দিকে, আর সামনে সেই সুন্দর একটা সিঁড়ি বাড়ালো, আর সেই সিঁড়ি দিয়ে আমার কল্পনা হাঁটাও লাগলো। এই পাহাড়পুরের পুরো এরিয়া যদি আপনারা শান্তি মতো ঘুরবে চান তাহলে অবশ্যই হাতত করে 1 লিটারে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে চলে আসবেন। এই পাহাড়পুরের এখন সব থেকে বেশি সুন্দর লাগছিল টাটকা ঘাসগুলো, দেখেই পাচ্ছেন একদম সেই রকম কচি। আর চতুর্থ সাইডের এরিয়া যদি আপনারা আরামসে ঘুরবে চান তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা পানির বোতল নিয়ে আসেন, না হলে কিন্তু রাস্তার মধ্যে কান্ডাকাটি করবেন। আর সামনে তো দুটো ভাইক দেখেই পাচ্ছেন যারা সেই সুন্দর করে লাইভ স্টার্ট করছে মোবাইল। তারপরে আরো কিছু ভাই ও বোনেরা চলে আসলো যারা নাকি আজকে প্রথম পাহাড়পুর আসছে বেড়াবে। আর সন্ধ্যার পরে 4 সাইড থেকে 4টে লাইট জ্বলায়, আর সেই লাইট জ্বলালে একদম ধপধপা হয়ে যায়। আর এই চতুর এরিয়ার নিচ দিয়ে সেই সুন্দর করে কিছু মূর্তি বানানো হচ্ছে। তারপরে পাহাড়পুরের চতুর সাইডটা ভালো করে খোঁজাখুঁজি শুরু করে দেন যে কোনো সোনা টোনা পরে আছে নাকি, কিন্তু একদমই কিছুই নাই। আর এই পাহাড়পুরের বাইরের ভিতর ঢোকার আমার খুবই শখ আসলো, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই, সবকিছু বন্ধ। আর আপনারা যারা যারা ভাবছেন এটি কোন দিন আসলে বেশি মজা পাবেন তার করে কম অবশ্যই শুক্রবারের দিনে আসবেন, কারণ শুক্রবারের দিনে এটা বেশি জমজমাট থাকে। আর এটা কিন্তু পাহাড়পুরের পাহাড়ের উপর ওঠার মেন সিঁড়ি, অবশ্যই এখন একদমই তার কাটা দিয়ে বন্ধ করে থুছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী নতুন কোনো সুপার ডুপার হিট ভিডিওতে। আল্লাহ হাফেজ।